ইয়ামি ইয়ামি। বন্ধুরা গুড ইভিনিং। তো আমি দেখো সন্ধ্যাবেলায় একটা খাবার বানাবো। তো ছেলে বায়না করছিল অনেক দিন ধরেই রাইস পেপার, যেহেতু ঘরে আছে তো রাইস পেপার দিয়েই খাবে ওই খাবারটা। তো রাইস পেপার দিয়ে একটা চটপটা মজাদার খাবার বানাবো এখন সন্ধ্যাবেলায়। তো খেতেও ভালো লাগে এইভাবে বানালে। তো দেখো তার জন্য আমার কি কি লাগছে। এখানে আছে গাজর কুচি করে নিয়েছি, আর এখানে আছে শসা কুচি করে নিয়েছি, শসাটা লাস্টে দেবো। তো আর এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এখানে আছে চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো এই রাইস পেপার দিয়ে বানানোর জন্য চিংড়ি মাছ 5-6 পিস রেখে দিয়েছিলাম আমি, বড় বড় চিংড়ি। আর এই দেখো এটা হচ্ছে রাইস পেপার। তো এইটা জলে ভিজিয়ে তারপরে বানাতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর পুরটা আমি রেডি করে নিই। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন এই যে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমি কড়াইতে এখন দিয়ে দেবো। দিয়েছি কড়াইয়ের ভিতরে ভালো করে ভেজে নিই। এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর। আর এর ভিতরে আমি গোলমরিচ গুঁড়ো দেবো না, পেরি পেরি মশলা দেবো, তার জন্য আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি না। আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো এটাই হয়ে যাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো হাফ, দিয়ে দেবো একটু সামান্য লবণ, দিয়ে দেবো যে চিংড়ি মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, হলুদটা দেবো না। তো ভালো করে ভেজে নিয়েছি। এর ভিতরে একটু পেরি পেরি মশলাও দিয়ে দিয়েছি, তো দেখানো হয়নি তোমাদেরকে। তো এর ভিতরে চাইলে তোমরা ডিমও মানে ভেঙে দিতে পারো, খেতে ভালো লাগে। তো এটা হয়ে গেছে, প্রায় নামাবো, যে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর এইটার ভিতরে একটু ধনে পাতা কেটে দিলেও ভালো লাগে, তো নেই, তার জন্যই দিতে পারছি না। বন্ধুরা পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে রাইস পেপারগুলো ভিজিয়ে নেব জলের ভেতরে, তারপরে এক একটা করে পুর ভরে বানিয়ে নেব। তো বানিয়ে নিই বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা পুর দিয়ে দিয়েছি রাইস পেপারের উপরে। এখন আমি এরকম মুড়িয়ে নেব। তো দাঁড়াও, এক হাত দিয়ে তো হচ্ছে না, আগে বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। বন্ধুরা রেডি হয়ে গেছে রাইস পেপার, পুর ভরা রাইস পেপার। তো আর এই যে শসা দিতে আমি একদমই ভুলে গেছি, তার জন্য আর শসাটা এমনি খেতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানিও।